তো এখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে এগুলো বলা হয় SMPS, এই যে এগুলো বলা হচ্ছে SMPS কি এবং এটা কিভাবে কাজ করে এটা বেসিক আমরা একটু জেনে নিই। তো দেখো যে ইনপুট ভোল্টেজ এসি বা ডিসি, অর্থাৎ আমরা ইনপুটে এসিও দিতে পারি ডিসিও দিতে পারি, সেই এসি এবং ডিসিকে প্রয়োজন অনুযায়ী রেগুলেটেড মানে হচ্ছে নিয়ন্ত্রিত ডিসি ভোল্টেজে রূপান্তর করা হয়। তার মানে তুমি সিম্পল ভাষায় একটু বোঝার চেষ্টা করো যে আমি ইনপুটে দিব হচ্ছে এসি সাপ্লাই অথবা ডিসি সাপ্লাই, এই এসি অথবা ডিসি যেটা আমি ইনপুটে দিচ্ছি সেখান থেকে আমি নিয়ন্ত্রিত ডিসি পাবো। অর্থাৎ আমার যদি 5 ভোল্ট দরকার আমি সেটাকে নিয়ন্ত্রণ মানে 5 ভোল্টে আনতে পারবো, যদি আমার 10 ভোল্ট দরকার আমি 10 ভোল্টে নিয়ে আসতে পারবো, যদি আমার 50 ভোল্ট দরকার আমি 50 ভোল্টে নিতে পারবো। কিন্তু সাপ্লাই আমি হয় এসিতেই অথবা ডিসিতেই, এতে কোনো সমস্যা নাই। আমার আউটপুট ভোল্টেজ কিন্তু আমি 5 ভোল্ট, কোনো সময় 5 ভোল্ট পাচ্ছি, কোনো সময় 10 ভোল্ট, আমার প্রয়োজন মতো আর কি। সেই জন্য সেটাকে বলা হচ্ছে রেগুলেটেড বা নিয়ন্ত্রিত ডিসি ভোল্টেজ আমরা পাচ্ছি। তাহলে এই SMPS এটার ফুল ফর্ম হচ্ছে কি সুইচিং মোড পাওয়ার সাপ্লাই। এই যে এটা রয়েছে তোমাদের পাওয়ার সাপ্লাই কম্পিউটারে পিসিতে যেটা তোমরা ইউজ করো সেটা হচ্ছে এটা। আর এগুলো কিন্তু তোমরা যখন ল্যাবে কাজ করবা বা বিভিন্ন কাজে কিন্তু আমরা এই SMPS কিন্তু ব্যবহার করে থাকি। কারণ তুমি দেখতে পাচ্ছ এটা সুবিধা আছে। কি সুবিধা আছে? আমাদের সাপ্লাই যে কোনো একটা দিলেই হচ্ছে, ডিসিও দিতে পারবো এসিও দিতে পারবো, এবং সাথে সাথে আমরা এই ডিসি ভোল্টেজটাকে আমরা নিয়ন্ত্রণে রাখতে পারবো। দেখা যাচ্ছে কোনো আমরা যখন মোটর টেস্টিং করবো, দেখা যাচ্ছে 5 ভোল্টের মোটর টেস্টিং করার প্রয়োজন পড়তে পারে, বা আমি একটা ডিজাইন করলাম সেটা 5 ভোল্টে চলবে, সেটা আমি 5 ভোল্ট সাপ্লাই দিতে পারলাম। কোনো জায়গায় 10 ভোল্ট দরকার আমি 10 ভোল্ট সাপ্লাই দিতে পারলাম, তার থেকে বেশি ভোল্ট দরকার বেশি ভোল্ট সাপ্লাই দিতে পারলাম। যার কারণে এটা কিন্তু একটা দারুণ একটা ডিভাইস। আমাদের প্রয়োজন অনুযায়ী কিন্তু আমরা এই ভোল্টেজটাকে এখান থেকে আউটপুটে নিতে পারতেছি, রেগুলেট করতে পারতেছি আউটপুট ভোল্টেজটাকে। আচ্ছা, এটা আমরা বেসিক জিনিস দেখে নিলাম। এখন গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ব্লক ডায়াগ্রাম। তো এটা হচ্ছে এই SMPS এর ব্লক ডায়াগ্রাম। দেখতে জটিল মনে হলেও বেসিক ফাংশন তোমাকে বুঝতে হবে। যদি বেসিক ফাংশন বোঝো, অর্থাৎ ভেরি সিম্পল, যদি বেসিক ফাংশন বোঝো তাহলে কিন্তু এটা ইজিলি অঙ্কন করতে পারবো। তো চলো আমরা দেখি স্টেপ বাই স্টেপ এখানে কী কাজ হচ্ছে, কীভাবে এই ইনপুট ভোল্টেজ থেকে আমরা ইনপুট ভোল্টেজ যেটা দিব সেখান থেকে আমরা রেগুলেটেড ডিসিতে রূপান্তর করতে পারবো। এই স্টেপগুলো কী কী? তো দেখো এখানে আমি একদম মানে পয়েন্ট যেগুলো একদম সারমর্ম, সেই পয়েন্টগুলো আমি এখানে দেখাবো এবং সাথে সাথে বর্ণনা করে দেবো, যাতে করে তুমি সারমর্মটা বুঝতে পারো, এই সার্কিটটা বুঝতে পারো, এই ব্লক ডায়াগ্রামটা বুঝতে পারো। তো শুরুতে দেখো আমরা প্রথমে এসি ইনপুট, এই যে এখান থেকে আমরা এসি ইনপুট দিচ্ছি, আমাদের এসি সাপ্লাই সেটা হতে পারে 50 হার্টজ অথবা 60 হার্টজ, মানে 50 হার্টজ অথবা 60 হার্টজ, যে কোনো একটা হতে পারে। আমরা এখান থেকে এসি সাপ্লাই দিলাম। শুরুতে আমরা একটা ফিল্টার রাখবো, এটাকে বলা হচ্ছে EMI ফিল্টার। দেখো এখানে লিখে দিয়েছি EMI ফিল্টার, শুরুতে আমরা পাইছি। এটা হচ্ছে আমাদের অবাঞ্ছিত নয়েজ, মানে যেই নয়েজগুলো আমাদের দরকার নাই, আনওয়ান্টেড কিছু নয়েজ এখানে যুক্ত হয়ে যায়, সেই নয়েজগুলোকে নাম হচ্ছে এই নয়েজ, যেমন হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফারেন্স EMI। এটাকে এক প্রকার নয়েজ আছে, সেটাকে বলা হয় EMI, ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফারেন্স সরানো হয়। অর্থাৎ এটা যদি বলা হয় এখানে দেখা যাচ্ছে যখন সুইচিং করা হয় বা বিভিন্ন কারণে এখানে ফ্রিকোয়েন্সির ফ্লাকচুয়েটিং হতে পারে, দেখা যাচ্ছে আউটপুটে এখানে তো বিভিন্ন সুইচিং ডিভাইস থাকে, যার কারণে দেখা যাচ্ছে এই ফ্রিকোয়েন্সিটা চেঞ্জ হতে পারে। এখানে এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ একটা লো পাস ফিল্টার, অর্থাৎ যদি কোনো কারণে ফ্রিকোয়েন্সিটা বেড়ে যায় এটাকে ফিল্টার করে আমাদের যাতে পিওর 50 হার্টজই এখানে পাই বা 60 হার্টজ এখানে পাই, সেই জন্য এখানে একটা EMI ফিল্টার ইউজ করা হয়ে থাকে। আশেপাশে আনওয়ান্টেড যে ফ্রিকোয়েন্সিগুলো আছে সেটা যাতে সার্কিটের ভিতরে ঢুকে না যেতে পারে, অর্থাৎ আমাদের যে মেইন যে সার্কিটটা আছে এর ভিতরে যাতে আমাদের আনওয়ান্টেড কোনো ফ্রিকোয়েন্সি ঢুকতে না পারে, সেই জন্য আমরা একটা EMI ফিল্টার এখানে ইউজ করছি। এটার ফুল ফর্মটা খেয়াল রাখবা, ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফারেন্স। এটার পরবর্তী আরও আরেকটু আলোচনা আছে, পরবর্তী পার্টে সেটা দেখাবো। তার মানে এটা ওয়ান কাইন্ড অফ লো পাস ফিল্টার, অর্থাৎ লো ফ্রিকোয়েন্সিকে পাস করতে দেয়, এর থেকে হায়ার ফ্রিকোয়েন্সি যদি থাকে এটাকে সে ফিল্টার করে দেয়। সেই জন্য এখানে আমরা একটা ফিল্টার ইউজ করলাম, সেটা আনওয়ান্টেড ফ্রিকোয়েন্সি অর্থাৎ হাই ফ্রিকোয়েন্সিগুলোকে ব্লক করে দিবে, লো ফ্রিকোয়েন্সিকে যেতে দিবে, অর্থাৎ আমাদের 50 হার্টজ অথবা 60 হার্টজকে যেতে দিবে। তারপরে আমরা সেকেন্ড যে স্টেপটা আছে সেখানে দেখো, সেকেন্ড স্টেপটা হচ্ছে আমাদের রেকটিফায়ার ইউজ করছে, রেকটিফায়ার প্লাস ফিল্টার। এখন তোমরা বলো রেকটিফায়ার কি? রেকটিফায়ার হচ্ছে এক এসি থেকে আমরা ডিসিতে রূপান্তর করে থাকি, কিন্তু এখানে যে ডিসিটা পাবো সেটা হচ্ছে আনরেগুলেটেড, মানে এটাকে আমরা নিয়ন্ত্রণ করতে পারবো না, আমাদের এখনও কিন্তু কন্ট্রোলে নাই। দেখো আমাদের ডিসি কিন্তু আমাদের দরকার, কিন্তু সেই ডিসিটা আমরা নিয়ন্ত্রণ করতে চাচ্ছি, মানে কি 5 ভোল্ট হলে 5 ভোল্ট, 10 ভোল্ট, 20 ভোল্ট, 30 ভোল্ট আমাদের ইচ্ছা মতো নিতে পারতেছি, কিন্তু এখানে কিন্তু আমি এটা রেগুলেট করতে পারতেছি না। তার মানে এখনও কিন্তু রেগুলেটেড ডিসি আমরা পাই নাই, এটাকে আমরা রেগুলেট করবো, একটু ওয়েট করো। তাহলে এখানে আমরা রেকটিফাই করলাম, অর্থাৎ এসি থেকে ডিসিতে রূপান্তর করলাম। আর রেকটিফাই হওয়ার পরে সেখানে কিছু নয়েজ থাকে, অর্থাৎ রিপল থাকে, তোমরা দেখছো এই যে এরকম রিপল থাকে, এটাকে ফিক্সড ডিসিতে রূপান্তর করতে হবে, সেই জন্য এখানে একটা ফিল্টার ইউজ করা হয়েছে। ফিল্টার তো রেকটিফায়ার পার্টে তোমার পড়ছো, রেকটিফায়ারের সাথে যাতে আমরা পিওর ডিসি পাই সেজন্য এখানে একটা ফিল্টার ইউজ করলাম। তাহলে আমাদের ডিসিটা হইলো, কিন্তু সেটা আনরেগুলেটেড ডিসি হইলো। আচ্ছা, এখন আসলো আমাদের পার্টে, নেক্সট পার্ট হচ্ছে আমরা দেখো যে ডিসি থেকে এসি কনভার্টার,
অর্থাৎ এই যে এখানে ব্লকটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা কনভার্টার, সেটা কি করে, এই যে আমরা ডিসিটা পাইলাম সেটাকে আমরা এসিতে রূপান্তর করব। কনভার্টার কি করে, ডিসি থেকে এসিতে রূপান্তর করবে। তাহলে এখানে আমরা এই যে সুইচিং ডিভাইস রয়েছে, এখানে ইন্ডাক্টর আছে, ক্যাপাসিটর আছে, এখানে ডায়োড আছে, যার এইগুলো ইকুইপমেন্টের মাধ্যমে আমরা এখানে কুইক করলাম, এই কনভার্টার তৈরি করলাম, এবং এই কনভার্টারটা কি করে থাকে আমাদের ডিসি থেকে এসিতে রূপান্তর করে থাকে। এবং এই রূপান্তরের পর দেখো এই যে আমরা কি বললাম যে এখানে ডিসি থেকে এসিতে রূপান্তর করছে, এবং এটা কিন্তু হাই ফ্রিকোয়েন্সিতে রূপান্তর করছে। মানে সুইচিংটা এমনভাবে করা হয় যাতে করে ফ্রিকোয়েন্সিটা অনেক হাই থাকে, সেই জন্য এখানে একটা হাই ফ্রিকোয়েন্সি ট্রান্সফর্মার আমরা ইউজ করব। দেখো এটাই হচ্ছে মেন, এই ট্রান্সফর্মারের মাধ্যমে কিন্তু আমরা রেগুলেট নিয়ন্ত্রণ করতে পারবো। আমি পরে সারমর্ম করে দেবো, আগে লক্ষ্য করো যে আমরা ডিসি থেকে এসিতে রূপান্তর করলাম, কিন্তু এটার ফ্রিকোয়েন্সি থাকবে হচ্ছে হাই, ফ্রিকোয়েন্সি থাকবে হাই ফ্রিকোয়েন্সি। দেখো এই যে সুইচিং ডিভাইস দিয়ে কনভার্ট করা হয় পিডাব্লিউএম কন্ট্রোল সহ, অর্থাৎ এখানে আমরা পিডাব্লিউএম কন্ট্রোল সহ কী করলাম, পালস উইথ মডুলেশন, এর যেটা অ্যাকচুয়ালি। তো আমাদের মেন কথা হচ্ছে যে এখানে আমরা ডিসি থেকে এসিতে রূপান্তর করলাম, সেটার ফ্রিকোয়েন্সি থাকে হাই, সেই জন্য এখানে একটা হাই ফ্রিকোয়েন্সি ট্রান্সফর্মার মাঝখানে আমরা রাখবো। এখন দেখো এই জন্য আমরা রাখছি হচ্ছে হাই ফ্রিকোয়েন্সি ট্রান্সফর্মার, এই যে এইসএফ, এটা কিন্তু দুইটা কাজ করে থাকে। একটা হচ্ছে আইসোলেশনের কাজ করে থাকে, অর্থাৎ আমাদের যদি কোনো কারণে সার্কিটের সমস্যা হয়, এটা সার্কিট থেকে আইসোলেট করতে সাহায্য করে, সেজন্য আইসোলেশনের কাজ করে থাকে। কোনো কারণে যদি হাই ভোল্টেজ বা কোনো কারণে যদি সমস্যা হয় সার্কিটে, এটা কিন্তু মেন সার্কিট থেকে আলাদা করতে সাহায্য করে, সেজন্য আইসোলেশনের কাজ করবে। পাশাপাশি ট্রান্সফরমারের যে কাজ স্টেপ আপ স্টেপ ডাউন, সেটাও কিন্তু সে করতে পারবে, সেই জন্য আমরা হাই ফ্রিকোয়েন্সি ট্রান্সফরমার এখানে ইউজ করলাম। সেটা দেখছো যে এখানে বলা আছে প্রাইমারি ও সেকেন্ডারির মাঝে সুরক্ষা এবং ভোল্টেজ পরিবর্তন করে। তার মানে প্রাইমারি এবং সেকেন্ডারিতে যদি এই পাশে কোনো সমস্যা হয়, এটা আইসোলেশনের কাজ করতেছে বা আনওয়ান্টেড ভোল্টেজকে পাস করতে দিচ্ছে না। পাশাপাশি এটা কি হচ্ছে যে ভোল্টেজকে স্টেপ আপ স্টেপ ডাউন করতে পারতেছে। তাহলে এখান থেকে আমরা হাই ফ্রিকোয়েন্সিতে এসি রূপান্তর করলাম, এবং সেটা কি করলাম, একটা হাই ফ্রিকোয়েন্সি ট্রান্সফর্মার দিয়ে পাস করালাম, যাতে করে ভোল্টেজটা স্টেপ আপ স্টেপ ডাউন করতে পারে। তার পরবর্তীতে আসো, এখান থেকে যে আমরা এসিটা পাইলাম সেকেন্ডারিতে, সেই আউটপুটটাকে আমরা একটা রেকটিফায়ারের ভিতরে পাঠিয়ে দিলাম। এটাই হচ্ছে মেন কাজ, বোঝাবো একটু পরে। এই রেকটিফায়ার এবং ফিল্টার কী করলো, সেকেন্ডারি সাইড যেটা আমরা আউটপুটে সেকেন্ডারি সাইড পাইলাম ট্রান্সফর্মারের, সেটা আমরা রেকটিফায়ার, অর্থাৎ রেকটিফায়ার কী করে, এসি থেকে ডিসিতে রূপান্তর করে। এই এসি থেকে ডিসিতে রূপান্তর করলে সেটা অবশ্যই হাই ফ্রিকোয়েন্সি ছিল, হাই ফ্রিকোয়েন্সি এসিকে আমরা ডিসিতে রূপান্তর করলাম, এবং যেটা পাইলাম সেটাকে ফিল্টার করবো অবশ্যই পিওর ডিসি, যাতে আমরা আউটপুটে পেতে পারি। আমাদের আনওয়ান্টেড যে পালসেটিং ডিসি আমরা নিতে চাচ্ছি না, আমরা একদম পিওর ক্যাপাসিটর দিয়ে ফিল্টার করে একদম পিওর ডিসি দিয়ে নিলাম। ফিল্টার করে একটা মসৃণ এবং এটা রেগুলেটেড ডিসি আউটপুট তৈরি করছে, এবং এখানে আমরা রেগুলেটেড ডিসি পাবো। এখন তোমার মনে প্রশ্ন আসলো যে এটা কীভাবে রেগুলেট হইলো, এখান থেকে আমরা আনরেগুলেট পাইলাম, কিন্তু এখানে রেগুলেট কেমনে পাইলাম? কারণ আছে, কারণ হচ্ছে এই যে ট্রান্সফর্মার যেটা আছে, এটাকে কিন্তু আমরা স্টেপ আপ স্টেপ ডাউন ইত্যাদি করতে পারতেছি, অর্থাৎ আমরা এখানে সেকেন্ডারিতে ভোল্টেজ বাড়াই নিতে পারতেছি, কমাই নিতে পারতেছি, আমাদের হাতে কন্ট্রোল আছে, এবং ফ্রিকোয়েন্সি হাই, যার কারণে হাই ফ্রিকোয়েন্সি ট্রান্সফর্মার আইসোলেশনের কাজ করতেছে। পাশাপাশি এই ভোল্টেজটা কম বেশি করার মাধ্যমে, এটা ভোল্টেজ কম বেশি করার মাধ্যমে ডিসি ভোল্টেজটা কিন্তু কম বেশি হবে। এবার বুঝলা যে এখানে এই সার্কিটের মাধ্যমে ভোল্টেজটা আপ ডাউন করার মাধ্যমে আমরা এই রেকটিফায়ারের আউটপুটে যে ভোল্টেজটা পাবো, সেটা কিন্তু আপ ডাউন আমরা করতে পারবো, অর্থাৎ নিয়ন্ত্রণ করতে পারবো। সেই জন্য এখানে আমরা রেগুলেটেড ডিসি আউটপুট আমরা পাইলাম। বাস এইটুকু হচ্ছে আমাদের ক্লিয়ার হইলো। এখন চলো আমরা নেক্সট পার্টে যাই। এটা কেন ইউজ করলাম? এটা কিছুই না, এটা হচ্ছে আমাদের এফিসিয়েন্সি বাড়ানোর জন্য, মানে দক্ষতা বাড়ানোর জন্য, আমাদের সার্কিটটা যাতে ইরর কম লেস হয়। ইররলেস কীভাবে বুঝবে ইররলেস হবে? যেমন দেখো এখানে একটা ফিডব্যাক লুপ আমরা ইউজ করবো, এই যে এটা হচ্ছে ফিডব্যাক লুপ, মানে এখান থেকে গিয়ে আবার সার্কিট ঢুকবে। এখন দেখো এখানে কি করা হয়, যেমন আউটপুট যেটা আছে, আউটপুট সেটা হচ্ছে রেগুলেটেড ডিসি আমরা পাইলাম, সেটা কোথায় যাবে? ফিডব্যাক পাথ হয়ে আমাদের প্রথমে ইরর অ্যাম্প্লিফায়ারে যাবে, অর্থাৎ এখান থেকে যে আউটপুট ভোল্টেজটা আছে সেখানে এখানে একটা অ্যাম্প্লিফায়ার আছে, সেখানে যাবে। আর এখান থেকে আগে থেকে আমার একটা ভোল্টেজ আমি রেফারেন্স সেট করে দিছি যে আমাদের আউটপুটে কত ভোল্টেজ দরকার। তো আমার আউটপুটে দরকার 5 ভোল্ট 2 অ্যাম্পিয়ার, এরকম একটা সেট আমি আগে থেকেই করে দিছি। এখন এখান থেকে যে আউটপুটটা আসছে সেটা যদি 5 ভোল্ট 2 অ্যাম্পিয়ার না হয়, তাহলে কি করবে, এটার সাথে তুলনা করে যতটুকু ধরো আসছে হচ্ছে আমার এখানে, ধরো লেটসে আমি আউটপুটে পাইছি হচ্ছে যে ধরো আউটপুটে পাইছি হচ্ছে 3 ভোল্ট ধরো 2 অ্যাম্পিয়ার, তাহলে 1 ভোল্ট কি 2 ভোল্ট কিন্তু আমি কম পাইছি। তখন কি করবে, এই দুটোর বিয়োগফল করবে, বিয়োগফল করে দেখতেছে হ্যাঁ 2 অ্যাম্পিয়ার পাচ্ছি, তার মানে ইরর আছে। যদি বিয়োগফলটা 0 আসতো তাহলে কিন্তু ইরর আসতো না, 0 আসতো, অর্থাৎ অ্যাম্প্লিফায়ার তখন আমাদের আর এটাকে আপডেট করার প্রয়োজন হতো না। কিন্তু এটা ইউজ করে দেখলাম হ্যাঁ আমাদের তো ডিসি 5 ভোল্ট আসার কথা, আমি সেট করেছি রেফারেন্স সেট করেছি 5 ভোল্ট, কিন্তু আসতেছে হচ্ছে 3 ভোল্ট, তার মানে ইরর আছে। তখন কি করবে, ইরর অ্যাম্প্লিফিকেশন ইরর সেটা ডিটেক্ট করলো, এখানে সার্কিটটা ডিটেক্ট করার পর এই সিগন্যালটাকে অ্যাম্প্লিফাই করে দিবে, অ্যাম্প্লিফাই করে দিয়ে এই পাস উইথ মডুলেশন পিডাব্লিউএম কন্ট্রোলারে পাঠাইছে, পিডাব্লিউএম কন্ট্রোলারে পাঠিয়ে দিছে। তখন কি করলো, এটা সুইচিং করে এখানে একটা হাই ফ্রিকোয়েন্সি ট্রান্সফর্মার ইউজ করা হয়েছে, এবং এখান থেকে সুইচিং করে আমাদের
এই পরবর্তীতে গেট ড্রাইভ সার্কিটে পাঠিয়ে দেওয়া হয়েছে। এখানে মসফেট আছে, আইজিবিটি আছে, এখান থেকে সুইচিংয়ের মাধ্যমে পরবর্তীতে এই কনভার্টারে যাবে, কনভার্টার সেই ভোল্টেজটাকে আবার বাড়ায় দিবে। কনভার্টার এখানে তো নিয়ন্ত্রণ করা যাবে, স্টেপ আপ স্টেপ ডাউন করা যাবে, যার কারণে বাড়ায় দিয়ে আবার সেটা 5 ভোল্টে করতে পারবে। যার কারণে দেখো যদি সার্কিটে কোনো ইরর হয় অটোমেটিক্যালি এই লুপের মাধ্যমে, ফিডব্যাক লুপ পাতের মাধ্যমে কিন্তু এটাকে মানে ঠিক করতে পারতেছি আমরা। সেই জন্য এই ফিডব্যাক লুপটা আমরা ইউজ করছি। এই হচ্ছে কাজ, এই হচ্ছে ওভারঅল কাজ, আর কিছুই না। এটাই হচ্ছে বেসিক কাজ। এটা হচ্ছে ফিডব্যাক, এটা হচ্ছে মেইন সার্কিট, এটা হচ্ছে আমাদের মেইন, এখান থেকে আমরা নিয়ন্ত্রণ করতে পারতেছি। তাহলে এটাকে আমি দেখো স্টেপগুলো দেখো। প্রথমে আমি কি করছি, প্রথমে আমরা এসি দিছিলাম, এসি থেকে আমরা ডিসিতে রূপান্তর করছি, তারপর হাই ফ্রিকোয়েন্সি এসি উৎপন্ন করছি, তারপর ট্রান্সফর্ম করছি, সেখান থেকে রেগুলেটর ডিসি পাইছি, ফিডব্যাক দিয়ে নিয়ন্ত্রণ করছি। এটা সারমর্ম করে দিছে। দেখো প্রথমে আমার কি ছিল, এই যে এসি ছিল, এখান থেকে আমরা এসি দিছিলাম, এসি দিলাম, তারপর ডিসিতে রূপান্তর করছি, এটা আনরেগুলেটেড, ডিসি আনরেগুলেটেড। তারপর আমরা হাই ফ্রিকোয়েন্সি এসি রূপান্তর করছি, এই যে এখান থেকে আমরা হাই ফ্রিকোয়েন্সি এসি রূপান্তর করছি, সেখান থেকে আমরা এখান থেকে আমরা রেগুলেটেড ডিসি রূপান্তর করছি, সেটা লেখা আছে দেখো। এই যেটাও তাই করছি, ইনপুট দিছি, তারপর ডিসি রূপান্তর করছি, তারপর হাই ফ্রিকোয়েন্সি এসি উৎপন্ন করছি, তারপর ট্রান্সফর্ম করছি এটা দিয়ে, তারপর রেগুলেটেড ডিসি উৎপন্ন করছি, আর এটা ফিডব্যাক দিয়ে নিয়ন্ত্রণ করছি। এটা সারমর্ম দিয়ে দিয়েছি। এই হচ্ছে ওভারঅল বিষয়। আশা করা যায় বুঝতে পারছো, আর কোনো সমস্যা নাই। এখন এই যে তোমার ব্লক ডায়াগ্রামের যে ব্যাখ্যাগুলো, সেটা কিন্তু একদম সহজ ভাষায় এখানে লিখে দিয়েছে। দেখো প্রথমে ইএমআই ফিল্টার আছে, রেকটিফায়ার ফিল্টার, ডিসি কনভার্টার, হাই ফ্রিকোয়েন্সি ট্রান্সফর্মার, এগুলো কিন্তু জাস্ট ভিডিওটা পজ করে তুমি একবার রিডিং পড়ে নিবা, তাহলে তোমার কনসেপ্টটা আরও স্ট্রং হইলো আর কি। সেই জন্য একবার রিডিং পড়ে নিলে তোমার বিষয়টা একদম ফুল ক্লিয়ার হয়ে যাবে। এই যে সব কিছু লিখে দিয়েছি, জাস্ট একবার রিডিং পড়ে নিলে তোমার হয়ে যাবে।